2022-এ শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ এবং 2025 সালে নেপাল। হ্যাঁ, ভারতবর্ষের আরো একটি প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে এবং এই অস্থিরতাকে কেন্দ্র করে পরিস্থিতি এমনটাই হয়েছে যে নেপালের প্রধানমন্ত্রী সহ পুরো ক্যাবিনেট পদত্যাগ করতে বাধ্য হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী, বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী, সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী আবাস থেকে চলে গিয়েছেন। সেনার কাপ্টারে করে তিনি কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। বর্তমানে তিনি কোথায় তা কেউ জানে না। উল্টো দিকে এই বিক্ষোভের কারণটা কি? এই বিক্ষোভের কারণ সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, সরকারের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই অনেকে এই বিষয়টাকে দেখছেন। এবং এই যে আন্দোলন, এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম, যুব সমাজের প্রতিনিধিরা। অনেকেই এই আন্দোলনকে জেন জি মুভমেন্ট বলে আখ্যায়িত করছেন। এবং সাম্প্রতিককালের এমন আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা যদি বাংলাদেশ দেখি বা নেপাল, সর্বত্রই দেখা যাচ্ছে যে এই তরুণ প্রজন্মই যে কোনো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এবং নেপালের ক্ষেত্রে আমরা দেখলাম যে সরকার সামাজিক মাধ্যমকে নিষিদ্ধ করার পর, সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করার পরেই বিক্ষোভ চরম আকার ধারণ করলো। সংসদ ভবন থেকে রাষ্ট্রপতির বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা তারাও গণপ্রহারের হাত থেকে রক্ষা পেলেন না। গণপ্রহারের হাত থেকে কেউ বাঁচতে পারলেন না। কাউকে কাউকে তো বাড়ির মধ্যেই অগ্নি সংযোগ করে হত্যা করা হয়েছে। এতটাই নারকীয় চেহারা দেখা দিয়েছে এই আন্দোলনে। এবার যে কোনো আন্দোলন হলেই স্বাভাবিকভাবে তার মধ্যে দুষ্কৃতীরা মিশে যান। ফলে লুটপাট, জেল থেকে ভেঙে কয়েদিরা বেরিয়ে আসছে, এইরকম ঘটনাও ঘটছে নেপালে। বর্তমানে নেপাল সেনার শাসনে রয়েছে। তবে আগামী দিনে নেপালের গদিতে কে বসবেন? তিনি কি ভারতের পক্ষে হবেন নাকি ভারতের বিপক্ষে থাকা কোনো মানুষ হবেন? এই নিয়েও কিন্তু চিন্তায় সাউথ ব্লক। এই মুহূর্তে দুজনের নাম উঠে আসছে নেপালের এই অন্তর্বর্তীকালীন অবস্থায় প্রধানমন্ত্রীত্বের দৌড়ে। একজন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি, আরেকজন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। এবার এই বালেন্দ্র আর সুশীলা কার্কির মধ্যে কে দায়িত্ব পান, এখন সেটাই দেখার, নাকি অন্য কেউ দায়িত্ব পাবে, সেই দিকেই এখন সকলের চোখ। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো, কবে শান্ত হবে এভারেস্টের দেশ? কবে শান্ত হবে গৌতম বুদ্ধের জন্মস্থান? সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে সমগ্র বিশ্ব, তাকিয়ে রয়েছি আমরাও। আপনাদের চোখ থাকুক দ্য ফ্লো এর পর্দায়। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখতে থাকুন দ্য ফ্লো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।